প্রথমেই চলে যাব বারাসাতের চাপাডালি মোড়ে কন্যা সুরক্ষা যাত্রা শুভেন্দু অধিকারী, তা ঘিরে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে ঢিল ছোড়ার অভিযোগ বিরোধী দলনেতার। স্লোগান, পাল্টা স্লোগান তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় থেকে। আর এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে, ব্যাপক মারামারি, হাতাহাতি। এই মুহূর্তে যে ছবি দেখছেন তা হচ্ছে বারাসাতে চাপাডালি মোড়ে শ্রমিক সংগঠনের অফিস থেকে কার্যালয় থেকে ঢিল ছোড়ার অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর তা নিয়েই ব্যাপক হাতাহাতি দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে। চাপাডালি মোড়ে তীব্র উত্তেজনা, পুলিশ থামাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। শ্রমিক সংগঠনের কার্যালয়ের সামনে মিছিল আসতেই উত্তেজনা ছড়ায়। ঢিল ছোড়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর, আর তারপরেই তুমুল উত্তেজনা, হাতাহাতি, বচসা। কথা বলবো প্রতিনিধি জিয়াউল আলমের সঙ্গে। জিয়াউল, প্রাথমিকভাবে জানতে চাইবো আবার কি থেকে সূত্রপাত? দেখো, একেবারে আজকের কন্যা সুরক্ষা যাত্রা শুভেন্দু অধিকারীর পদসভা ছিল এবং অর্থাৎ বারাসাত কালীবাড়ি থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে কলোনি মোড়, সেখান থেকে চাপাডালি মোড়ে আসলেই মিছিলে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। তার কারণ মিছিলে কিন্তু যখন মিছিল আসছিল সেই সময় চাপাডালি মোড়ে যখন আসে সেই সময় একেবারে আইএনটিটিউসির একটি পার্টি অফিস থেকে সেখান থেকে একটি জলের বোতল এবং জুতো কিন্তু মিছিলে গিয়ে পড়ে। পাল্টা কেন এই ছোড়া হয়েছে তা নিয়ে পাল্টা কিন্তু বিজেপির পক্ষ থেকে, বিজেপির মিছিলের পক্ষ থেকে জলের বোতল, ইটের টুকরো, লাঠি এবং একাধিক জুতো সেখান থেকে কিন্তু পার্টি অফিসে লক্ষ্য করে ছোড়া হয়। এবং তারপরেই দুই কর্মী সমর্থক, অর্থাৎ একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। সেই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে অর্থাৎ যে আইএনটিটিউসি যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসটাও কিন্তু ভাঙচুর করা হয় বিজেপির এই মিছিল থেকেই। তারপরে উত্তেজনা আরো চড়ে, তারপরেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। এই ঘটনায় এখনো পর্যন্ত প্রায় 3 থেকে 4 জন আইএনটিটিউসি যারা কর্মী অর্থাৎ তারা কিন্তু আক্রান্ত হয়েছেন, তারা আহত হয়েছেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু বারবার দাবি করছেন তাদের বেশ কয়েকজন কর্মী তারা আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো কতক্ষণ পরে, কিভাবে? দেখো, প্রায় না হলেও সেখানে চাপাডালি মোড় থেকে সহদল ক্লাব মাঠ কিন্তু প্রায় 500 মিটার। অর্থাৎ শুভেন্দু তখন মিছিল এই সভামঞ্চে চলে আসার পরেই কিন্তু মিছিল তখনও পর্যন্ত সেখানে ছিল এবং তারপরে উত্তেজনা তখনও থাকে। প্রায় মিনিট 15 ধরে সেই উত্তেজনা পার হচ্ছে। তারপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। যারা মিছিলমুখী অর্থাৎ এই সহদল ক্লাবের দিকে যারা মিছিল করে আসছে তাদেরকে সবাইকে একে একে সরিয়ে দেওয়া হয় সেখান থেকে, অর্থাৎ আইএনটিটিউসি কর্মী সমর্থকদের সাথে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং এই ঘটনা এখনো পর্যন্ত উভয় পক্ষের প্রায় না হলেও 8 থেকে 10 জন কর্মী আহত। শুভেন্দু অধিকারীর দাবি তারপর যে ভয় পেয়ে তৃণমূল আক্রমণ চালিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের ওপর, পাল্টা আক্রমণ তৃণমূলের। আজকের এই কর্মসূচি বানচাল করার জন্য নানাবিধ উস্কানি এবং আক্রমণের ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের চোরেরা তারা চুরির টাকায় তাদের বাড়িতে থাকা পতাকাগুলো সকাল থেকে টাঙিয়েছে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য। তোলামূলের ট্রেড ইউনিয়নের অফিস থেকে এই মিছিলকে আক্রমণ করার চেষ্টা হয়েছে 10-12টা লোক নিয়ে। এবং যদি গণতান্ত্রিক ভাবে জিহাদিদের রুখে দিয়ে যদি ইলেকশন কমিশন নির্বাচন করতে পারে
আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বারাসাতে 7টার মধ্যে 6টা সিট পদ্মফুল পাবে। যদি এসআইআর হয় তাহলে আমরা দেগঙ্গাতেও দেখব যে দেগঙ্গাতেও পরিবর্তন ঘটছে। শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে গোটা বাংলায় যেখানে যাবে সেখানেই ওর বিরুদ্ধে মানুষ রাস্তায় ক্ষোভে ফেটে পড়বে। সেটা আরামবাগের রাস্তায় একজন মানুষ জয় বাংলা স্লোগান দেওয়ায় তাকে বাংলাদেশি বলেছে, তারপর রোহিঙ্গা বলেছে। এদিন কোচবিহারে গেছে, মানুষের হাতে থাপ্পড় খেয়েছে, এবার বারাসাতে আজকে বিক্ষোভ দেখিয়েছে মানুষ। আর গতকাল কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, 41 জনের নামে এফআইআর, উদয়ন গুহর নামেও এফআইআর, এই নিয়ে হাওয়া গরম। যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে, এপ্রিল মাসে বিধানসভা ভোটে আপনাদের জিততে হবে। 54-র মধ্যে খাতা খুলতে আপনারা পারবেন না। নর্থ বেঙ্গলে বলেছিলেন যে উদয়ন গুহর নেতৃত্বে 1,500 রোহিঙ্গা ওনাকে আক্রমণ করেছে বা ওনাকে খুন করবার চেষ্টা করেছে, অথচ এফআইআর এ আমরা একটা রোহিঙ্গার নাম দেখছি। যে কথাগুলো বলেছিলেন সবটাই কি মিথ্যে কথা? মঙ্গলবার কোচবিহারে পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। তখনই খাগড়াবাড়িতে তার কনভয়ের উপর হামলা হয়, জানিয়ে ধুমধুমার বেঁধে যায়। বাগযুদ্ধে জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী এবং উদয়ন গুহ। এই ঘটনায় দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ সহ 41 জনের নামে এফআইআর হয়েছে। মঙ্গলবার রাতেই এফআইআর হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের হিন্দু সমাজের আশীর্বাদ পেয়েছি। যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে বিধানসভা ভোটে, 54-র মধ্যে খাতা খুলতে আপনারা পারবেন না। নর্থ বেঙ্গলে প্রত্যক্ষ মার্ডার করার জন্য উদয়ন গুহ এফআইআর নেমে আসামি হবে, আর পরোক্ষ ধুতিমান ভট্টাচার্য তিনি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। উনি সাংবাদিকদের সামনে বলেছিলেন যে উদয়ন গুহর নেতৃত্বে 1,500 রোহিঙ্গা ওনাকে আক্রমণ করেছে বা ওনাকে খুন করবার চেষ্টা করেছে, অথচ এফআইআর এ আমরা একটা রোহিঙ্গার নাম দেখছি। ওখানে যে জনাকুড়ি মুসলমানের নাম আছে তারা সবাই কুচবিহারের ভূমিপুত্র, তাহলে কোনো রোহিঙ্গার নাম নেই কেন? তাহলে যে কথাগুলো বলেছিলেন সবটাই কি মিথ্যে কথা? গরম কোচবিহারের রাজনীতি। কোচবিহারকে ইস্যু করে দিল্লির রাজনীতির উত্তাপ বাড়াতে চাইছে বিজেপি। পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার উপর হামলা নিয়ে সংসদে আলোচনা চান রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিরোধী দলনেতা তাকে খুন করার চক্রান্ত করছে। শুভেন্দুকে খুন করবার চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনা কালকে ঘটেছে তা নিয়ে আমি মুলতবি প্রস্তাব আনতে চেয়েছি। 26 ওদের অগ্নি পরীক্ষা, কিন্তু ওরা 40-এর নিচে নেমে যাবে, তাই ওরা টেনশনে মাথা খারাপ করে যা সংবিধানে নেই তা করতে থাকছে। ওদের মাথার ব্যালেন্সই ঠিকঠাক নেই। নিউজ 18 বাংলা।